বিসমিল্লাহ আমি লিখছি। হ্যাঁ, এক দাঁত, দুই দাঁত, তিন দাঁত দিলে সিন। এই যে মিম, এটাও মিম। বাসিনজের বিস, মিম। বিসমিল্লাহির, র, তাসদিদ, জবর, এখানে হবে হা। রহ, মা, নুনে জের, র। এইভাবে লেখা যায় মিমটা, আবার এই যে এখানে এই দিক দিয়ে বাড়াই দিলেও হয়। হায়াজের হি, রহি, মিমজের মি, অক্ফ, অক্ফ করবো আমরা, এখানে সাকিন হয়ে যাবে। তাহলে লাতে এক আলিফ, মিমতে এক আলিফ, আর হিতে তিন আলিফ হবে। সিনতে বাতাস বের হবে, সিনে সুন্দর করে বাতাস বের করতে হবে। লামটা পাতলা হবে এখানেও। আল্লাহ শব্দ লামের ডান পাশে জের পাতলা হবে। বিসমিল্লাহির রহমানির রহিহা, আইন যেখান থেকে উচ্চারণ হয়, গলা মধ্যকান, সেখান থেকে উচ্চারণ হয়। র, রটা কি হবে? মোটা হবে। রহমানির, র মোটা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিন আলিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। পড়েন, এবার আমাকে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। রহিম, রহিম, রহিম। গলার মাঝখানটা অত সুন্দর ভাবে আসে না। রহিম, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, রহিম, হয়েছে, সুন্দর হয়েছে, রহিম। সুন্দর হয়েছে। বিসমিল্লাহ আর পড়তে হবে না, মোটামুটি বিস, বিস শেষ দিয়ে করতে হবে লা এক আলিফ, আর মিম এক আলিফ, হিম তিন আলিফ, মাদের হরফ। ঠিক আছে, এটা কেটে দিলাম। এবার আর লিখবো না, এখন আমরা কোরআন মাজিদে দেখে দেখে পড়বো। সূরা ফাতিহা ঠিক করি, তারপরে সামনে যাব। নতুন সূরা, সূরা মানে নতুন সূরা বলতে এক সূরা তেলাওয়াত শেষ করে, বা আপনি একটা আয়াত এক জায়গায় পড়ে আরেক জায়গায় যদি আরেকটা আয়াত পড়তে চান, তাহলে বিসমিল্লাহ বলতে হয় মাঝখানে, যদি কথা না বলেন। মাসালা বুঝতে পেরেছেন? দ্বিতীয় মাসালা, একটা সূরা বুঝে নাই, আবার বলেন। এক সূরা শেষ করে আরেক সূরা শুরু করলে, অথবা এক আয়াত পরে অন্য কোন সূরার গিয়ে, বা এই সূরারই কয়েকটা আয়াত পরে গিয়ে যদি পড়তে চান, তাহলে আবার বিসমিল্লাহ বলতে হবে। যেমন আমরা এখন বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। কোরআন মাজিদের 114টা সূরার মধ্যে
13টা সূরার মধ্যে 113টা সূরার মধ্যে বিসমিল্লাহ আছে, শুধু সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। এটা কারণ আছে, অন্য কারণ। শুধু সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। তো আপনি যদি আগের সূরার সাথে মিলিয়ে পড়েন তাহলে বিসমিল্লাহ না পড়লেও চলবে। আর যদি আহ তাওবা দিয়ে শুরু করেন তাহলে আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ পড়াই ভালো, যেভাবে পড়েন আপনি। তো বিসমিল্লাহির রহমানির রহিম এটা প্রত্যেকটা সূরার শুরুতে আছে, এবং এটা কোরআনে কারীমের একটা স্বয়ংসম্পূর্ণ আলাদা আয়াত। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনে কারীমে এটা আছে সূরা নামলে। ঠিক এমনি ভাবে বিসমিল্লাহ একটা আলাদা আয়াত নাযিল হয়েছে। এটা আল হামদু, হাম, আল হাম, হা কোথায় যাবে? গলার মাঝে। দু, লিল্লাহি, লাম কি হবে? পাতলা হবে, এখানে এক খারা জবর। রব্বি, র মোটা হবে। বিল, বিল, আ, আইনটা গলার মধ্যখানে, একেবারে গলার মাঝখান থেকে সুন্দর করে। শেষে লামিন, তিন আলিফ। আলামিন, আল হামদু, আল হাম, অনেকেই হামদু হা 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 বলে। হা বলে কি হবে? অর্থ পরিবর্তন হয়ে যাবে, বড় ধরনের অর্থ গলার মধ্যখান থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আবার বলুন। আলহাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হাটা একটু, হাটা স্পষ্ট কম হচ্ছে। আলহামদু আলহামদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ভালো উচ্চারণটা পারি না। হা হা হামদু, হা আলহাম হামদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামিন। এই জায়গায় এসে কোনো কৃপণতা করা যাবে না, সংকোচ বোধ করা যাবে না, একদম আলামিন খুলে। আলামিন। হ্যাঁ, ঠিক আছে। হামদু 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 আলামিন। আপনি যে কোরআন মাজিদ পড়ছেন, গলার এটা মাঝখান থেকে আইন গলার মাঝখান থেকে, হ্যাঁ, কিন্তু গলা উচ্চারণটা কষ্ট আসে না। হাম হামদু হামদু আলামিন আলামিন। এবার বলুন পুরো আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ, হয়েছে হয়েছে, আলামিন। সুন্দর হয়েছে। এখন এবার দেখেন, এখানে আলিফটা কি আছে? খালি আছে, হ্যাঁ, লামও খালি, তারপরে ওয়া তাসদীদ দিয়ে শুরু হয়েছে। যদি মিলাই পড়েন তা তো নার, নার হবে, নার রহমা, আলামিনার রহমা। কিন্তু যদি আলাদাও পড়েন তাহলেও আলিফটার উপরে কি দিতে হবে? জবর দিতে হবে, জবর দিতে হবে। আর, আর, র কি হবে? মোটা। আর রহমানির রহিম। আর রহমানির রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম। আর রহমানির রহিম আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মাশাআল্লাহ, হয়েছে। মালিকি ইয়াও, মুখ গোল হবে, ওয়াওটা পড়ার সময় মুখটা গোল হবে। ইয়াও, ইয়াও। ইয়াউম ইয়াউম হ্যাঁ,
يوم مال مالك يوم مالك يوم الدين مالك يوم الدين আরেকবার مالك يوم الدين দিন دين مالك يوم الدين এই যে এই আইনটা গলার মাঝে যাবে এবং চেপে ধরতে হবে না 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 বুধু না বুধু ইয়া 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 একালিফ এবং ইয়াগুলো আচ্ছা জবরের বামে খালি আলিফ ইয়া 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 ইয়াকা না ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন وإياك نستعين তাই তাই تعين 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 এই হরফটা আপনার কাছ থেকে বলা একটু থাকছে এনার্জি ক্ষয় করবে বুঝছেন আইনটা একটু تعين عينين عين একটা সময় আপনি যখন এটা আইনটা 100 বার 200 বার 500 বার পড়া হয়ে যাবে তখন আর কষ্ট হবে না তখন আমাদের মতো বললেই চলে আসবে মন চাইলেও চলে আসবে ها ها عين নাস নাস্তাঈন نستعين نستعين ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ এই হাটা হলো গলার শুরু থেকে হলকের শুরু হা হা মুখ হা করলে যেটা হা হবে হ্যাঁ এখানে অনেকেই ভুল করে কিভাবে ইহিদিনা তাহলে হাতে আর সাকিন থাকে না জজম থাকে না কাসরা জের হয়ে যায় এই জন্য এটাকে ধরে ইহ ইহ ইহদিনাস নাস এখানে নুন কি করে ধরবে যদিও জবর এবং খালি আলিফ কিন্তু যেহেতু পরে তাসদিদ আসতেছে এই জন্য এইগুলো হবে না এরকম যদি আসে মদর হরফের পরে তাসদিদ আসে তাহলে বাদ যাবে পড়া যাবে না ইহদিনাস সিনা সি একটু কি হবে মোটা হবে কারণ সদ হলো কি মোটা হরফ এটা সিন থেকে পার্থক্য করার জন্য মোটা করে পড়তে হয় বুঝছেন ইহদিনাস সি মোটা কেমনে পড়বি সি সিন আর সদের উচ্চারণ পার্থক্যটা বুঝি না সিন আমি বলি সিন জবর কথা শুনেন সিনজের সি সজের সই সই সি সজ্জার সি সিনজার সি হ্যাঁ ওটা আমি ধরতে পেরেছি সজ্জার সি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কাফ তো গলা থেকে
দিনা اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ, ভালোই ধরতে পেরেছে। সিরাতাল লাজি, লাজি এখানে অনেকে লাজি বলে ফেলে বা লাজি বলে, এখানে জালটা পাতলা হবে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আন আন আম, অনেকে এখানে ভুল করে হুজুর আনামতা বলে। আমার মেয়ে একটা ফোন দিতেছে বারবার, একটু ধরে নেই হুজুর, 1 মিনিট প্লিজ। ঠিক আছে। হ্যাঁ হুজুর বলেন। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। আবার পড়বো। জি জি, اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ। এখানে যেটা অনেকে ভুল করে, কফটা কি করে, কাফ বলে, কফটাকে অনেকে কাফ বলে। قيم 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 আমি গলা থেকে এগুলো ভালো প্র্যাকটিস পারি না, চেষ্টা না, করি বাট পারি না। পারবেন না এটা বলতেছে না, হচ্ছে তো। আমি তো দেখতেছি আপনার 95%, 100% হয়ে যাচ্ছে। তা পারবেন না তাই এটা হচ্ছে তো, না হলে মানে তো ওরকম আপনাদের মতো ওই যে আছে না মোটা হরফটা সদ্যত যখন 7টা হরফ, মোটা সদ আর সিনের পার্থক্যটা ভালো পারি না। এটা যে قيم আছে এটা পড়তে পড়তে হয়ে যাবে। বাকিগুলো আপনার হচ্ছে, এটা মনে রাখতে হবে, কনফিডেন্স হারালে হবে না, হ্যাঁ ধরে রাখতে হবে। আচ্ছা। পারতেছেন, না হলে তো আমি। সি সি মানে সদের উচ্চারণ হলো সি, সি আর সিনের উচ্চারণ হলো সি, হ্যাঁ হ্যাঁ, সি 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 আর সি সি আবার বলেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই জায়গায় অনেক আলাইহিম অনেকে ভুল করে আলাইহিম তো টাইম হবে না। নুনটাকে, নুনকে ধরে না আন অনেকে আনাম, আমাদের খেয়াল করেন, আগে বলেন কেন আনামতা আন বলে, আনামতা মানে নুনটাকে সাকিনটা স্পষ্ট ভাবে সাকিন করে কিন্তু স্পষ্ট বোঝা যায় না জজম হলেও, এই জন্য ধরে পড়তে হবে। আন আম, আইনটাকে চাপ দেয়, আন আমতা। আন আমতা আন আন আমতা হুম। আন আন আমতা আলাইহিম আন আমতা আলাইহিম, আ আন আমতা আলাইহিম গয়রিল, গায়রিল বলে অনেকে ভুল, গয়রিল 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 মাগ, غير মাগ, গয়টা কোথায় غير যাবে, গয়টা মোটা হবে গলার মাঝখানে, গয়রিল মাগ, মাগ, মাগ বলে অনেকে, মাগ مغل মাগ মোটা হবে মাগ। مغل غير المغضوب হ্যাঁ, এই দরটাকে অনেকে عليهم দু বলে, দু এরকম না, দরটা কোত্থেকে হয়, জিবার গোড়া তার বরাবর উপরে, জিবার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়া থেকে আসে। ও বা গবি, গবি। مغضوب مغضوب مغضوب
مغضوب مغضوب غير مغضوب المغضوب عليهم ولا ولا الضالين ولا الضالين ولا الضالين এখান থেকে غير المغضوب عليهم দেখেন ولا যে কয়েনটা বেশি চাপ মারলে কফ হয়ে যাবে গয়রিল মাগদু স্বাভাবিক المغضوب مغضوب مغضوب এক আলিফ টানতে হবে না হুম বেশিরভাগ ওয়াল সেকেন্ড غير المغضوب عليهم ولا الضالين এনে 4 আলিফ এনে 3 আলিফ 7 আলিফ একসাথে টানা বহুত কষ্ট আচ্ছা সমস্যা নাই যতটুকু পারেন প্রয়োজনে এই 4 লিফটা কি করলেন 3 লিফ টানলেন আর এইটা 2 লিফ টানলেন 3 লিফটা 2 লিফ টানলেন তাহলে ولا হয়ে যাবে ولا الضالين ولا ولا স্পেশাল الضالين স্পেশাল সবক হলো আইনটাকে মোটামুটি হয়ে গেছে আইনটা আর একটু পড়বে না কাকা কালকে আমরা আবার শুনবো সূরা ফাতিহা শুনে সামনে চলে যাবে এটা একবার করে কালকে শুনবো হয়ে গেছে আমি একটু পরে হুজুর আপনি শুনেন দেখেন কারেকশন করে দিন জি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim আলাইহিম غير عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই জায়গায় রাখতে পারি না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওকে 100 নম্বর দেওয়া হলো 100 নম্বর ভালো পেরেছে খুশি হলাম ওটা চেষ্টা করতে হবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহুম্মা সাল্লাল্লাহু ভাইয়ান স্যার হুজুর আমার এই 10টা সূরা যদি কারেকশন করে দেন আমি সাথে সাথে আরো কিছু 20টা সূরা মুখস্থ করতে চাই আর এরকম আর কি আচ্ছা, আমরা ছিলাম সালামের ভুল সমূহ এটা হয়েছিল ওই আপুটা কি গেছে গা হ্যাঁ বের হয়ে গেছে যে মোনাজাতের ভুল সমূহ এটা হবে না হ্যাঁ, এটা হবে মোনাজাতের সময় অনেকে উভয় হাত কাঁধ থেকে উপরে উঠিয়ে রাখে অথচ এ সময় উভয় হাত বুক বা কাঁধ বরাবর রাখাই নিয়ম হ্যাঁ, মহিলারা তো কখনো উপরে ওঠানো প্রশ্নই আসে না কিভাবে দেখেন অনেকে যে এইভাবে রাখে হ্যাঁ এটা ভুল মহিলারা তো হুম। ওই যে হ্যাঁ পুরুষদের জন্যই কাঁধের উপরে ওঠানো ঠিক না বুকের উপরে ওঠানোই উচিত না বুক বরাবর তো সেক্ষেত্রে মহিলারা তো উপরে উঠাইতেই পারবে না মহিলারাও স্বাভাবিক পুরুষরাও কি কাঁধ বরাবর না না বুক বরাবর বুক বরাবর আর মহিলারা বুক বরাবর মহিলা বুক বরাবর 2 মোনাজাতের সময় অনেকে উভয় হাত অনেক বেশি ফাঁকা করে রাখে অথবা একেবারে মিলিয়ে রাখে বল আবার কেউ কেউ দড়ি পাকানোর মতো করতে থাকে রশি পাকানা এই যে এভাবে করতে থাকে হুম। ওর মধ্যে অনেকেই করে এসবই ভুল নিয়ম হলো উভয় হাতের মাঝখানে 2-1 আঙ্গুল পরিমাণ পরিমাণ ফাঁকা রাখা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে
3 অনেকে হাতের তালু চেহারামুখী করে রাখে। সারাদিন খাওয়া দাওয়া নাই তো, পানি নাই, সারাদিন ক্লাসের উপরেই থাকি, যে প্র্যাকটিস করতে নেই হয়ে যায়, গলা বসিয়ে যায়। 3 অনেকে হাতের তালু চেহারামুখী করে রাখে, এই যেভাবে, হ্যাঁ। অথচ হাতের তালু আসমানের দিকে করে রাখা হচ্ছে। 4 আল্লাহর হামদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ দ্বারা মোনাজাত আরম্ভ করা। শুরুতে আল্লাহর প্রশংসা, এরপরে দুরূদ, এবং হামদ ও দুরূদ এবং আমিন দ্বারা মোনাজাত শেষ করা সুন্নাত। শেষেও দুরূদ এবং আল্লাহর প্রশংসা এবং শেষ বেলা আমিন। নিজে নিজে আমিন বলবো হুজুর? আমি দেখাচ্ছি। অথচ অনেকে এ নিয়ম ব্যতি রেখে আল্লাহুম্মা আমিন বলে মোনাজাত শুরু করে এবং বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মোনাজাত শেষ করে। এরূপ সব সময় করতে থাকা বিদআত। অনেকে শুরু করে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা, এই যে এটা, আবার শেষে শেষ করে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইগুলো সুন্নত তরিকা না। সুন্নত তরিকা হলো শুরুতে আল্লাহর প্রশংসা দুরূদ শরীফ, শেষে আল্লাহর প্রশংসা দুরূদ শরীফ, বা দুরূদ শরীফ আল্লাহর প্রশংসা করে আমিন বলা, যেরকম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন প্রথমে আল্লাহর প্রশংসাটা ওয়া করবো সালামুন কিভাবে? আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ। প্রথমে আল্লাহর প্রশংসাটা কি দিয়ে করবো? দুরূদ শরীফ বুঝলাম। যে কোনো প্রশংসা করতে পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুকু বললেন, অথবা আহ, বাংলায় বললেন যদি আরবি কোনো কিছু না জানেন। হ্যাঁ, কি বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেও তো প্রশংসা হয়ে যাবে। হম, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হ্যাঁ, যিনি জগৎ তারপরে সমূহের দুরূদ, প্রতিপালক। তারপরে তারপর দুরূদ করবো, যে কোনো দুরূদ। যে কোনো দুরূদ। সবচেয়ে ইব্রাহিমটা মনে হয় ভালো, ইব্রাহিম, দুরূদ ইব্রাহিম। ইব্রাহিম, দুরূদ ইব্রাহিমের তুলে সবচেয়ে ভালো। আমি ওদের এইটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি, ছোট দুরূদ। সমস্যা নাই, যে কোনো দুরূদ পড়তে পারে। তারপরে শেষে মনে করেন আরবি না জানলে শেষে বলেন আল্লাহ তোমার তোমার রহমাতুল সালেহ দোয়াগুলো কবুল করে নাও, তুমি মালিক, তুমি দয়াময়, তুমি রহমান, তুমি আমাদের সৃষ্টি করেছো। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 শেষ বলে। আমি আমি একটু হুজুর অনেকের কাছ থেকে একটু মুনাজাত লিখে দিতে বলছিলাম, যে আসলে নিয়ম কি মুনাজাত, বুঝি না কিছু না, কিন্তু আল্লাহর প্রশংসা করতে হবে এই জন্য মুনাজাতের শেষে দুরূদটা পড়ি। আগে মনে থাকলে পড়ে নি, আগে আর পরে দুরূদ না পড়লে নাকি দোয়া কবুলই হয় না, আসমানে ঝুলে থাকে। জানি না এটা কতটা সত্য, সত্য, শুনেছি বাট। হাদিসে হুম। আছে, হাদিসে আছে। 5 অনেকে ফরজ নামাজের পর দোয়া জিকির না পড়েই সালাম ফিরানোর সাথে সাথে সুন্নত বা নফল পড়ার জন্য দাঁড়িয়ে যায়। এটাও সুন্নতের খেলাফ। ফরজ নামাজের পর কিছু সময় দোয়া দরুদ জিকির আজকার ও তাসবিহ তাহলিল ইত্যাদি পাঠ করা হাদিস দ্বারা প্রমাণিত। এর ব্যতিক্রমকারীকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁধে ঝাঁকুনি দিয়ে বসিয়ে দিয়েছিলেন, এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কাজকে সমর্থন করেছিলেন এবং বলেছিলেন, ফরজ সুন্নাত ও নফল নামাজের মাঝে পার্থক্য না করায় বনী ইসরাইলকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কথা বুঝতে পেরেছেন? বুঝি নাই। মানে ফরজ নামাজ শেষ হলে সালাম ফিরে সাথে সাথেই নফল নামাজ বা সুন্নত পড়ার জন্য অনেকে দাঁড়িয়ে যায়। এটা দাঁড়িয়ে যেতে পারবে না, জায়েজ হবে না। তবে কিছু একটু তাসবিহ করে অথবা একটু দোয়া করে তারপরে দাঁড়ানো সুন্নতের জন্য বা নফলের জন্য ভালো। তাহলে হুজুর প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পরেই আয়াতুল কুরসিটা পড়া যায়, তাই না? আয়াতুল কুরসিটা পড়া যায়, এটা বললে হবে যথেষ্ট। তবে মাগরিবের ফরজ নামাজের পর সুন্নত পড়তে অধিক সময় বিলম্ব করা অনুচিত। মাগরিবের তো ওয়াক্ত কম থাকে, ফরজ পরে হুম। বেশি সময় বসে না থেকে জিকির আজকার না করে সুন্নতটা তাড়াতাড়ি পড়ে নেওয়া, সামান্য একটু দোয়া করা যেতে পারে, করে পড়ে নেওয়া, মনে মনে কিন্তু মোনাজাত করা। মাগরিবের নামাজের সময় কতক্ষণ থাকে? আজান দেওয়ার পরে আধা ঘন্টা। হ্যাঁ, এরকমই থাকে। অনেক সময় যে ইফতার করতে করতে আধা ঘন্টা পার হয়ে যায়, তাহলে কি নামাজ হইব? হয়ে যাবে। মুস্তাহাব একটা হচ্ছে মুস্তাহাব ওয়াক্ত, ইফতারটা তো ভিন্ন। ইফতার তো আধা ঘন্টা দেরি করা উচিত না, 10-15 মিনিট হতে পারে। 15 মিনিট পর্যন্ত, 15 মিনিট ইফতার করলেন, তারপর নামাজ পড়লেন। আধা ঘন্টা তো খাইতে কোথাও লাগে না। খাইতে এটা অলসতা, যতই খান আপনি আধা ঘন্টা লাগে না খাইতে।
আচ্ছা, মনে মনে মোনাজাত করা মুস্তাহাব। মনে মনে মানে আস্তে আস্তে আর কি, নিঃশব্দে, একেবারে মনে মনে না, বলতে বলতে থাকবে কিন্তু আস্তে আস্তে। কারো ইবাদতে বিঘ্ন সৃষ্টি না হলে আওয়াজ করে দোয়া করা জায়েজ। অনেক ইমাম সাহেব উচ্চ স্বরে মোনাজাত করে মাসবুকদের অবিশিষ্ট নামাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি করে, এটা না জায়েজ। ঠিক আছে আপু, তাহলে আজকে এই পর্যন্ত। আচ্ছা, ওদের আরেকটা আরেকটা কথা বলি, সেটা হলো আমি যখন দোয়া করব, যে আমি প্রথমে যদি বলি আল্লাহ তুমি আমার মামাকে জান্নাতবাসী করো, আমার যত আত্মীয় স্বজন সবাইকে যায় কবরের আযাব মাফ করো, আমার যত আত্মীয় স্বজন মারা গেছে আর যারা জীবিত আছে ভাই বোন, আহ এমনি বলি নানা নানি দাদা দাদি, আমার হাজবেন্ড, দেবর বাসুর সবাই মারা গেছে, তাদের বাবা মা তাদের সমস্ত আত্মীয় স্বজন এরকম। তারপরে এখানে কি কোনো ভুল হয়? এখানে কি নবী রসুলের কথা আনতে হবে? এখানে কি পীর আউলিয়ার কথা আনতে হবে? এখানে কি সাহাবা সাহাবানের কথা আনতে হবে? আমি তো বুঝতেছি না এটা। আমি কত মানুষের জিজ্ঞেস করছি, কেউ একটা সুন্দর মোনাজাত মানে বলতো, কেউ মানে নেগলিজেন্সি। বিষয়টা হলো আল্লাহ প্রশংসা দরুদ শরীফ পড়ার পরে আগে নিজের জন্য দোয়া করা। নবীজি নিজের জন্য দোয়া করতেন, বলে আল্লাহ আমাকে মাফ করো। একজন মানুষ যখন নিজেই আল্লাহ মাফ করে দিবে, এখন তো সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কবুল ব্যক্তি, মাকবুল ব্যক্তি, তখন দোয়া করলে বেশি কবুল হয়। এই জন্য নিজের জন্য আগে দোয়া করে, আল্লাহ আমাকে মাফ করে দাও গুনাহগার, তারপরে বাকি সকলের জন্য করা। সেক্ষেত্রে নবী রাসূলদের সাহাবাদেরকে নিয়ে আসলে ভালো, না নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই। নবী রাসূলরা তো জান্নাতি, তাই না হুজুর? জানাতে এরা থাকলেও তো তাদের জন্য অত দোয়া করলে বরকত হয় আর কি দোয়াতে। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।